نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এশায়ের নামাজ জামাতের সহিত আদায় করে সুন্নত বেতের পড়ে কালামুল্লাহর মুহাব্বতে তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে মন প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের সামনে খালি জায়গা আছে পূরণ করে জমে জমে বসে যায়, যারা তাফসীর শুনবো জমে জমে বসে যায়, এলোমেলো না বসে। আপনাদের সমীপে সূরাতুল মুজাম্মিল 10 থেকে নিয়ে 14 আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই সূরাটা হলো মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেররা বিভিন্ন ভাষায় কটূক্তি করত, অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাইতো। যেহেতু এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করছেন, সেভাবে জবাব দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীচীন হবে না, ঠিক হবে না। এই অবস্থাটা যিনি জানেন তিনি কে? তো তিনি বললেন আপনি কাজ করেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলবে আপনি না একটু ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামারা নবীদের ওয়ারিস, সরাসরি নবীর উত্তরাধিকারী। কিসের? ইলমের উত্তরাধিকারী। এদিক সেদিক মানুষ কথা বলবেই, কিন্তু একে সামনে রেখে দাওয়াতের কাজ বন্ধ রাখা যাবে? কথা বলেন। তাহলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা আপনাকে এদিক সেদিক কথা বলে, আমি তো সব শুনি, আপনি না একটু আমার দিকে তাকায় একটু ধৈর্য ধারণ করেন। কারণ নবী যদি হাত তুলতো সব ধ্বংস হয়ে যাইত।
এক হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি। প্রত্যেক নবী সেই স্পেশাল দোয়াটা তার উম্মতের ক্ষেত্রে খরচ করে ফেলছে। আর আমাদের নবী কি বলেন? ওয়াইন্নী আখবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। উম্মত, আমি না আমার সেই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি, কিয়ামতের দিন সুপারিশের জন্য আমি তা ব্যবহার করব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহ ইদি জ্বালায় রাখতেছে না, আমার সকালেও জ্বালায়, বিকালেও জ্বালায়, রাত্রেও জ্বালায়। আপনি এমন ধরা ধরেন একটা ঘর পর্যন্ত ছাড়বে না। নূহ আলাইহিস সালাম দোয়া করছে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ, এমন টিকে ধরেন একটা ঘরও রাখবেন না, যদি ছাড়েন এগুলো নষ্ট হবে। আল্লাহ দোয়া কবুল করছে, নৌকা বানাও, উঠাও নৌকা, সব ডুবাই দাও। তো নবীর উপর এমন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলেছে যে শরীরের উপর মাছি মশা বসা হারাম ছিল, এত অত্যাচার নিপীড়ন হয়েছে। সেই নবীকে আল্লাহ বলছে আপনি না একটু ধৈর্য ধারণ করে। আমাদের নবী কি ধৈর্য ধারণ করেছিলেন না বদ্ধ দিছে? ধৈর্য ধারণ করছে। নবীর উম্মত ধৈর্য ধারণ করবে না, করবে না? হ্যাঁ, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, একটু দাঁড়িয়ে রাখছে, বাসার থেকে টিটকারি করে, হাসি তামাশা করে, রোডে বের হইতে পারে না, ফ্রেন্ড সার্কেল টিটকারি করে, এরপরে মেয়েরা তো অনেক কথা কয়, কিরে তুই কি হুজুর হয়ে গিয়েছিস? আর কত কথা কয়। তোকে তো প্রপোজ করতাম, কিন্তু তুই তো দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে গিয়েছিস। এই সব কিছু উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা দাঁড়িয়ে রাখে, সুন্নতের পোশাক পরে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা কত কিছু বলবে, তুমি না ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা। এবং কি করবে জানো? ও রাসূল, আপনি না তাদেরকে সুন্দরভাবে উপেক্ষা করেন। হ্যাঁ, বলছে তো বলছে, কি বলছে তো বলছে। এরে একটা জঙ্গি যাইতেছে, এরে এই জঙ্গি নামছে, এই যে লাদেন নামছে, কত কি কয়, এগুলো তো শুনি আমরা, সবই শুনি। বাস ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, আপনি না তাদেরকে ভালোভাবে উপেক্ষা করেন, এই পাত্তা দেন না তাদেরকে, বুঝে না। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। নবী আপনি শুনেন, তাদেরকে আমার কাছে ছেড়ে দেন। কে কয়? কে কয়? এরারে আমার কাছে ছেড়ে দেন। ওয়াজারনি, যারা বিত্তশালী, মিথ্যাবাদী, আপনাকে মানে না, তাদেরকে আমার কাছে ছেড়ে দেন, আমি বুঝবো। কে বলে? আল্লাহ তাআলা। ঠিক তেমনি ভাবে 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার নাজিল হয়েছে, কিন্তু এর আবেদন এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ডিস্টার্ব, যারা ইসলামের বিদ্বেষী আছে, যারা ইসলামে দেখতে পারে না, আল্লাহ বলেন এরারে আমার কাছে ছেড়ে দেন, আমি বুঝবো। আল্লাহ আপনি কেমনে বুঝবেন? আপনি টেরও পাইবেন না, এমন অসুখ দিব শুয়ে থাকবে, এমন ভাবে তাকে পানিশমেন্ট দিব, সে হাফ ছেড়ে সে বাঁচতে পারবে না, তার প্রত্যেক মুহূর্তে তার পানিশমেন্ট হবে। এই জন্য আমাদের সমাজেও কিছু মানুষ ইসলাম নিয়া, তারা মুসলমান, ইসলাম নিয়া, ইসলামের শিয়ার নিয়া, ইসলামের নিদর্শন নিয়া তারা হাসি বিদ্রুপ করে না, করে না? করে। আল্লাহ কয় আমার কাছে ছেড়ে দেন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। এবং আপনি একটু অপেক্ষা করেন, ওয়া মাহিলহুম কালিলা, তাদেরকে স্বল্প সময়ের জন্য অবকাশ দেন। দুনিয়া
স্বল্প সময়, 60 বছর 70, স্বল্প সময়ের জন্য অবকাশ দেন, দুনিয়াতেই পাওয়ার দেখাবে। কিন্তু মরার পরে হাসরের মাঠে অনন্তকাল, যার কোনোই কি নাই, বলেন না, শেষ নাই। যারা এরকম কাজ করবে তারা দুনিয়ার মধ্যে একটু আরাম পাইলো, আর আমরা জান্নাতে গিয়ে আরাম করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই তো মাশাআল্লাহ। আল্লাহকে ওয়ামাহিলুহুম কালিল, হে নবী আপনি তাদেরকে একটু অবকাশ দেন, একটু ছাড় দেন, তাদেরকে কি করবে? এরপর আল্লাহ কয় ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। আমার কাছে কি আছে জানেন? আমার কাছে বেরি আছে, জাহান্নাম আছে, এমন ফল আছে যে ফল গলার মধ্যে আটকে যাবে তাদের, এবং আমার কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কার কাছে? দেখবেন কিছু মানুষ ভাত খাইতে বসলেই পানি সাথে নিয়ে বসে, কেন? গলাত আটকায়। কথা বলেন, লাগে না? লাগে না? আরে নামতেছে না তো, আরে নামতেছে না তো, আরে কি নামতেছে না, আরে পানি তো, পানি তো। তো গুচ্ছা কাটাদার জাক্কুম আটকে থাকবে, নামবে না, নামবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আযাবান আলীমা, এবং যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলেন আমার কাছে আছে। ব্যথার কয়েক প্রকার আছে। একটা ব্যথা আছে বাতের ব্যথা, এ কথা হয় না? বাতের ব্যথা কিন্তু অন্যান্য ব্যথার থেকে একটু ডিফারেন্স, আলাদা। তো আল্লাহ বলেন আমার কাছে কি আছে জানেন? বড় শাস্তিও আছে, আবার যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর কাছে আছে। আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আল্লাহর কাছে আমাদের আছে, আলহামদুলিল্লাহ। এটা কবে করবেন? এই শাস্তিটা কবে দিবেন আল্লাহ? আল্লাহকে শুনেন। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যেদিন আসমান আর জমিন প্রকম্পিত হবে, আসমান জমিনের মধ্যে ভূমিকম্প হবে, আসমানের মধ্যে পাহাড়ের মধ্যে ভূকম্পন হবে, আর পাহাড়গুলো বালুর মতো হইয়া স্তূপ আকারে জমা হয়ে যাবে সেদিন, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে। কিয়ামতে আমাদের বাংলাদেশে ভূমিকম্প কেন হয়? গত তাফসীর বলছে ভূমিকম্প কেন হয়। আবহাওয়াবিদ যারা আছে তারা একটা কথা বলে, ভূমিকম্পবিদ যারা আছে তারা একটা কথা বলে, আর কোরআন বলে আরেক কথা। সত্য কোনটা? মাশাআল্লাহ। আবহাওয়াবিদ যারা আছে তারা বলে, বা ভূমিকম্পবিদ যারা আছে, যারা গবেষক, তারা বলে যে দুইটা প্লেট, একটা হলো বার্মিস প্লেট আর একটা হলো ইন্ডিয়ান প্লেট। এই দুই প্লেটের উপর বাংলাদেশ, এই দুই প্লেট যখন সরে যায় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং তাদের গবেষণা যে বার্মিস প্লেট আস্তে আস্তে এটা পশ্চিম দিকে সরে যাচ্ছে, ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাচ্ছে, এই জন্য ভূমিকম্পের সৃষ্টি। আর আল্লাহ এই তোমাদের নাটকের কথা বাদ রাখো, আমারটা শুনো। কে কয়? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিন আসমানের মধ্যে যত অঘটন, সবকিছু বান্দা তোমার হাতের কামাই, তথা গুনাহের কারণে যত অঘটন হয় তোমার গুনার কারণে। বলেন বলেন, কার গুনার কারণে? কথা বলেন, কার গুনার কারণে? আমাদের না এখন আমার। বলেন বলেন বলেন, আমাদের হলে সবাই লইলেন, আর আমার হইলে নিজেকে আগে বললেন। কার গুনার কারণে? বলেন আমার গুনার কারণে। আমার গুনার কারণে যত আসমানের সমস্যা, জমিনের সমস্যা, ভূমিকম্প,
সুনামি, যা যা আছে সব আল্লাহ বলে তোমার হাতের কামাই, মানে তোমার গুনার কারণে এগুলা হয়। তো ভূমিকম্প বান্দার গুনার কারণে হয়। বলেন আমাদের দেশের মধ্যে গুনাহ হয় না হয় না? অবহরহ হচ্ছে। আল্লাহ বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এমন নাড়া দিবে। রমজানের আগে দিছিল একটা পুরো 10:30 10:30টার সময় বয়ান ঠিক করছি, একটা যে বয়ান এটা করুম, আমি যেই লাড়া দিছে এখন এটা ভূমিকম্পের ওয়াজ করতে হইব। সমস্ত মানুষ একদম বাসা থেকে নেমে গেছে, বেশিরভাগ মানুষ। কি ডিজাইন! আমরা বাসায় ছিলাম, বাবা মরলে বাসায় মরুম, কিছু করার নেই, দৌড়াদৌড়ি করার যাবো না। একজনকে দেখা গেছে গেঞ্জি এক স্যান্ডেল আছে আর এক স্যান্ডেল নাই, আবার কি প্যান্ট ফিনগান ধরতে পারছে দৌড় না। এটা ভয়ের কারণে, ভয় সবারই ভয় আছে, ভয়ের কারণে। তো ভূমিকম্পরে হালকা নাড়াতে যদি এরকম ভয় হয়, কিয়ামতের আগে যখন বিশাল বড় ভূমিকম্প দেবে তখন ভয় হবে না? হবে না? হবে। যেন আমার ভাই, এর আগে ভাগেই রব্বুল আলামিন আমাদের সকলকে একদম আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়ার তৌফিক দান। আল্লাহ বলে শোনো, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা। তাহলে আবহাওয়াবিদ বলে ভূমিকম্প হয় প্লেট সরে যায়, নড়ে যায় এই জন্য। আর আমাদের আল্লাহ বলেন ভূমিকম্প হয় কিসের কারণে? বলেন না, গুনার কারণে। আমার গুনার কারণে ভূমিকম্পের কি হয়? সৃষ্টি হয়। রব্বুল আলামিন সম্পূর্ণ জীবনটা গুনাহ মুক্ত ভাবে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি না তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, শাহিদান আলাইকুম, যে রাসূল তোমাদের সকলের উপর তিনি সাক্ষী হবেন। আমাদের রাসূল কি দিবেন? বলেন না, সাক্ষী দিবেন। সাক্ষীর জন্য থাকা জরুরি না। আল্লাহ জিজ্ঞেস করবে এরা কি করছে? আল্লাহ, হ্যাঁ আমার উম্মত তারা ভালো ভালোই কাজ করছে, দরুদ শরীফ পড়ছে, নামাজ পড়ছে, তাফসীর শুনছে, রোজা রাখছে, সোয়াম রোজা রাখছে। আল্লাহ এরা ভালো কাজই করছে। এই জন্য একটা বিশ্বাস আছে, যারা মুসলমান ইনশাআল্লাহ বলা দরকার না, যারা মুসলমান তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। এমনকি অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিয়ে ফেলবে, পড়ে থাকবে, এরপরে যখন আযাব গজব শেষ হয়ে যাবে বাস তাদেরকে আবার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই সবকিছু সাক্ষী দিবেন আমাদের রাসূল, শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা। আল্লাহ বলে যেমনি ভাবে ফেরাউনের কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম, ফেরাউনের কাছে রাসূল যিনি এসেছিলেন সেই রাসূলের নাম কি ছিল? মাশাআল্লাহ। ফেরাউনের কাছে যে রাসূল এসেছিল সেই রাসূলের নাম ছিল মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ফাসা ফিরাউনুর রাসূলা, সে না মূসা আলাইহিস সালামের কে মানে নাই, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করেছে। আমি কি করছি জানো? ফাআখাযানাহু আখাযাও ওয়াবিলা। ফেরাউন সম্পর্কে একটু শুনেন। 400 বছর পর্যন্ত এর কোন অসুস্থই হয় নাই। সে কয় বছর? 400 বছর পর্যন্ত অসুস্থ হয় নাই। তো হের মনে জাগলো যে হয়তো পারে আমি আল্লাহ হয়ে গেছি, এ দাবি করে বসলো, এই শোনো আমি না তোমাদের রব আল্লাহ, নাউজুবিল্লাহ।
তার বাড়ি ছিল সমুদ্রের মাঝখানে, সাগরের বা নদীর মাঝখানে। আর নদীর মাঝখানে যে সমস্ত প্রাসাদ টাসাদ এগুলা এমনও আপনার রোগ বালাই থেকে মুক্ত থাকা যায়। তো এর 400 বছর পর্যন্ত এর কিচ্ছু হয়নি। একদিন নীল নদে পানি নাই, সবাই ফেরাউনের কাছে আসছে, পানি তো নাই। সে কালকে হবে, কালকে পানি আসবে। রাত্রেবেলা সে চলে গেছে পাহাড়ে একা একা গিয়ে, আল্লাহ আমি যে 2 নাম্বার, আপনিও জানেন আমিও জানি। স্বীকার করছে, আল্লাহ আমি যে 2 নম্বর আমিও জানি আপনিও জানেন, আমার আপনি একটু বাঁচান। আমি তো কয়ে দিছি, বর্তমান জমানায় মানুষ পদ পদবীর জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য যে কোনো কাজ করে ফেলে। বলেন বাস্তব না অবাস্তব? দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য বহুত কিছু করতেছে। তো ফেরাউনের মতো বেড়া টিকতে পারে নাই, আর কার কি। অপরদিকে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 3টা উপমহাদেশের তিনি বাদশা ছিলেন, বাংলাদেশের মধ্যে ছিল। তিনি যখন দায়িত্ব পাইলেন খেলাফতের, তখন তিনি বললেন, আমি না আমার এই খেলাফতের মাধ্যমে আমি আমার আল্লাহকে রাজি খুশি করব। একটু শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে? বলবো? হ্যাঁ বলেন তো, কইবেনি, খবর তো আমার হইতাছে। আচ্ছা তারপরেও কই, ওমর আব্দুল আজিজ 2 বছর 2 মাস ক্ষমতা ছিল। এই 2 বছর 2 মাসে কোনো ফকির পাওয়া যায় নাই, কোনো জালেম পাওয়া যায় নাই, কোনো মাজলুম পাওয়া যায় নাই। বিবিকে বলছেন, যদি চাও তালাক দিয়ে দিতে পারি, কিন্তু আমি তোমার কোনো হক নিতে পারবো না, আমি আল্লাহকে রাজি খুশি করব। বিবি বললেন, না না, এতদিন আপনার সাথে ছিলাম, মৃত্যু পর্যন্ত আপনার সাথেই থাকবো, আমি আমার হক ছেড়ে দিচ্ছি। এসের নামাজের পর তিনি দাঁড়াই যেতেন, নামাজে এক দাঁড়ানোতে সারা রাত নামাজ পড়তেন। ঘুম ধরলে ওই যাই নামাজে ঘুমাই যাইতেন, দিনের বেলা কাজ করতেন। একদিন বিবি বলল যে ঈদ আসতেছে, টাকা পয়সা তো নাই, অ্যাডভান্স 1 মাসের বেতন নিয়ে আনেন। খানচার ট্রেজারির দায়িত্বে ছিলেন মুজাহিম রহমতুল্লাহ আলাইহি। কইছে যে মুজাহিম 1 মাসের বেতন দিয়া দাও। এই ট্রেজারি ওরা কি কয় জানেন? এই ট্রেজারার বলতেছে যে বাচ্চা দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু আপনি একটা সাদা কাগজে লিখে দেন আপনি 1 মাস জীবিত থাকবেন। যারা ছিল, যারা আছে, যারা সামনে আসবে, আরে বাদশা অর্ডার দিছে, প্রধানমন্ত্রী অর্ডার দিছে, আর এ কয় কি, এ কয় যে 1 মাস যে আপনি জীবিত থাকবেন লিখিত দেন, আমি দিয়ে দেই। তিনি বলছেন, না আমি এটা পারব না। বিবির কাছে বলছে, বিবি হয় নাই। এইভাবে জিন্দেগি, মানে আমিও পারব না। কিন্তু বলার উদ্দেশ্য হইল যে ইসলামী খেলাফত কত সুন্দর ছিল, যে বাদশাহী পায়ও আল্লাহকে রাজি খুশি করা গিয়েছে এর দলিল। ওনার আগে 3 জন বাদশা মারা গেছে, 3 জনকে কবরে রাখতে দেরি, আযাব ধরতে দেরি নাই। ওনাকে যখন কবরে রাখছে, রাজা ইবনে হাইওয়া কবরে যখন রাখছে, তখন তিনি বলেন, আমি দেখলাম 14 তারিখের 4টা যেন কবরে নামে আসছে, চেহারা এত সুন্দর হয়ে গেছে। আর দেখলাম একটা কাগজ উঠতে, কিতাবে আছে, একটা কাগজ উঠতে 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 ওনার বুকের মধ্যে পড়ছে। এটার মধ্যে লেখা ছিল, বারাতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজকে মাফ করে দিয়েছে।
তো বাচ্চাই পায়েও আল্লাহকে রাজি খুশি করা যায় না? যায় না? যায়। যাক, তো ফেরাউন কইতেছে, আল্লাহ আমি যে 2 নম্বর, এটা আমিও জানি, আপনিও জানেন, আমার দরকার নাই, আমার দরকার দুনিয়া, আপনি দেয়া দেন। পরের দিন আয়সা থেকে একদম নীল দরিয়া একদম টুবু হয়ে গেছে। তো আল্লাহ বলেন, সে মূসার বিরুদ্ধাচারণ করেছে, আমি কি করছি জানো? আমি তাকে এমন ধরা ধরছি, ফাআখাযানাহু আখাযাও ওয়াবিলা, ফাআখাযানাহু আখাযাও ওয়াবিলা, আমি তাকে শক্ত ধরা ধরছি যে রব্বুল আলামিনের পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার ভাই সবসময় দোয়া করবেন। অনেকে দোয়া করে, হুজুর দোয়া করে, অনেকে দোয়া করে, আল্লাহ আমি যেন রুকু অবস্থায় মারা যাই, সেজদা অবস্থায় মারা যাই, তওয়াফ অবস্থায় মারা যাই, মসজিদে মারা যাই, নামাজ অবস্থায় মারা যাই। দোয়াগুলো ভালো, কিন্তু একটা উত্তম দোয়া আছে, এইগুলোর চেয়ে উত্তম বলবো না? আওয়াজ কম হইছে, আমি কমো না, আর জিন্দিগি তো কমো না। আপনারা আসতে বুঝলেন কি? আমি কমো না, এটা কইলাম হইলে কিন্তু আপনারা না। ফাআখাযানাহু আখাযাও ওয়াবিলা, দোয়া করবেন, আল্লাহ এই অবস্থায় আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন, যে অবস্থায় আপনি আমার উপর রাজি আর খুশি আছেন। বুঝেন কথাটা? একবার সেজদার মধ্যে মারা গেছে, ভালো জিনিস, কিন্তু সে সেজদার মধ্যে মরছে, ঠিক আছে, ভালো জিনিস, মানুষকে আরে মাশাআল্লাহ সে নামাজের মধ্যে মারা গেছে, ভালো জিনিস, কিন্তু তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকতে পারে না? পারে না? সে মাত্র ভাইয়ের হক মাইরা আসছে, বোনের হক মাইরা আসছে, একটা আকাম কুকাম কইরা আসছে, আল্লাহ তার উপর সন্তুষ্ট, তাওয়াফ করতেছে, ওই সময় মারা গেছে, ভাই তাওয়াফ মারা গেছে মিয়া, বাহ্যিক তো ভালো, কিন্তু আমি যে দোয়াটা করিলাম আপনারে, আল্লাহ এ আমার অবস্থা আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন, যখন আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন, আপনি ঘুমায় আছেন কোনো টেনশন নেই, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ কয় না? আপনি ঘুমায় আছেন কিন্তু রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট, আর কোনো টেনশন আছে? এই জন্য এইভাবে দোয়া করা। আল্লাহ বলেন, ফাআখাযানাহু আখাযাও ওয়াবিলা, আমি তাকে ধরছি, এমন ভাবে ধরছি, যখন এই ডুবে গেছে না, তখন ওই যে সে বলতেছিল, চাচ্ছিল কালিমা পড়বে, জিব্রাইল না, বহুত নাটক হয়েছে, আর দরকার নাই, একদম কাদা আইনা মুখের ভিতরে ঢুকাই দিয়েছে, তোমার বহুত দেখছি, আর দরকার নাই, একদম দিয়া আবার শেষ। এবং আল্লাহ বলেছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন আমি না তোর বডিকে এমন ভাবে সংরক্ষণ করব, বিশ্বের সমস্ত মানে জন্য যারা তোর পরে আসবে তাদের জন্য যেন নসিহত হোস, এই জন্য আমি তোর বডিটাকে সংরক্ষণ করব। তার বডি আছে না? নাই? মিশরের পিরামিডে এখনো তার বডি আছে, ঢুকতে টাকা লাগে, 5,500 বছর হয়ে গেছে এখন বডি। এই জন্য আল্লাহ যখন ধরবে কাউকে ছাড়বে না। فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا السماء منفطر به كان وعده مفعولا। আল্লাহ বলেন, কিভাবে ইন কাফারতুম, যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, কিভাবে বাঁচবা? কারণ কিয়ামতের ভয়াবহতা বাচ্চাকে পর্যন্ত বার্ধক্য উপনীত করে দিবে, বাচ্চাকে পর্যন্ত বলেন না বার্ধক্যে উপনীত করে দিবে, এমন ভয়াবহতা হবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা ভয়ঙ্কর জিনিস বুঝাইছে যে কিয়ামত এত ভয়াবহ হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে এই ভয়াবহ থেকে হেফাজত করেন, আমিন বলেন। আল্লাহ বলেন, এটা হলো নসিহত, যারা আমার আল্লাহর রাস্তাকে বেছে নিবে তাদের জন্য এই কোরআন হলো নসিহত। রব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় রব্বুল আলামিনের চাহিদা মতো দুনিয়ায় জিন্দেগি যাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন, গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন তার
নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পুরো মাজমাকে, আমি সহ পুরো মাজমাকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আমি সহ পুরো মাজমাকে মাফ করে দেন। আল্লাহ আমি সহ পুরো মাজমাকে মাফ করে দেন। আল্লাহ আমি সহ পুরো মাজমাকে মাফ করে দেন। আমাদের আল্লাহ পরিবার বর্গকে আপনি মাফ করে দেন। আমাদের আহবাবদেরকে আপনি মাফ করে দেন। আমাদের বন্ধু বান্ধবদেরকে আপনি মাফ করে দেন। আপনার চাহাত মতো জিন্দেগি যাপন অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। সুন্নাত শরীয়ত মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ যেভাবে চললে বললে করলে আপনি খুশি থাকবেন সেভাবে চলাবলা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, ও আল্লাহ, দুষ্ট যারা আছে দুষ্টদের চক্রান্ত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, বিশ্বের পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে। আল্লাহ সবগুলো যুদ্ধ বিগ্রহ আপনি বন্ধ করে দেন মাওলা রব্বুল আলামিন। সমস্ত কাফের শক্তি আল্লাহ এমনিতেই কোনো উস্কানি ছাড়া মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ মুসলমানদের আপনি ছাড়া কেউই নেই, মুসলমানদের আপনি ছাড়া কেউই নেই। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে এক ও নেক হয়ে থাকার কাজ করার তৌফিক দান করেন। কাফেরদেরকে হেদায়েত দিয়ে দেন, তারা যেন মুসলমান হয়ে যায়, আপনার নবী খুশি হয়ে যাবে। আর হেদায়েত না থাকলে আল্লাহ ধূলিসাৎ করে দেন মাওলা। ও আল্লাহ, এই জমিন তো তারাই থাকবে যারা সেজদা করবে, জমিনে তারাই থাকবে যারা আপনার হুকুম মানবে, জমিনে তারাই থাকবে। আল্লাহ, ও আল্লাহ, এই মানে দেশে আমাদেরকে জন্ম দিছে, যে দেশে আপনার নামের উসিলায় আজ আপনার নামের উসিলায় সকাল হয়, আপনার নামের উসিলায় আবার সন্ধ্যা হয়, 5 ওয়াক্ত আযান হয়, মানুষ নামাজ পড়ে। এই দেশ কি কোন প্রকারের সংকটে আপনি ফেলবেন না বাবা? এই দেশ কি কোন প্রকার সংকটে আপনি ফেলবেন না বাবা? আল্লাহ, তেলের খুব সংকট হয়তো দেখা দিয়েছে। আমাদের অনেক হোন্ডা চালক ভাই যারা আছেন, গাড়ি চালক ভাই যারা আছেন, আল্লাহ তারা অনেক কষ্ট করতেছে। আল্লাহ তেলের সংকট আপনি দূর করে দেন মাওলা। আল্লাহ অনেক বাচ্চারা হসপিটালাইজড, অনেক মারা হসপিটালাইজড, অনেক বাবারা হসপিটালাইজড। আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত আপনি নসিব ফরমান। ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের দেশ প্রত্যেকটা মুসলিম দেশকে সর্বপ্রকার সংকট থেকে, সর্বপ্রকার দুর্যোগ থেকে, সর্বপ্রকার ভাইরাস থেকে হেফাজত ফরমান। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর ফরমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والصلاة والسلام